আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ইমাম মাহদির আগমন খুবই নিকটে। আলেম ওলামাগণ এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন। অনেকেই ধারণা করছেন 2028 সালে ইমাম মাহদির শুভ আগমন হতে যাচ্ছে। আর এই ধারণা যদি সঠিক হয় তাহলে এরই ধারাবাহিকতায় আলেম ওলামাগণ ধারণা করছেন 2056 সালে ইমাম জাহজাহ শাসন ক্ষমতা গ্রহণ করবেন, অর্থাৎ খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। উমার ইবনুল হাকাম রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহজাহ নামক কোনো এক অধিপতি না হওয়া পর্যন্ত দিন রাতের অবসান কিয়ামত হবে না। সহিহ মুসলিম 2441, তিরমিজি হাদিস নং 2228। আবু ঈসা বলেন, এ হাদিসটি হাসান গরীব, হাদিসের মান সহিহ। সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 36 বা ফিতনা অধ্যায় হাদিস নম্বর 2231 এ বলা হয়েছে, মুহাম্মদ ইবনে বাশশার রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত দিনের বিনাশ ঘটবে না যতদিন না জাহজাহ নামক জনৈক আজাদকৃত দাস রাজ্যাধিকারী হয়েছে। হাদিসের মান সহিহ। হযরত কাবে আহবার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মানুষের মাঝে হত্যা ইত্যাদি বৃদ্ধি পাবে তখন লোকজন বলবে, এ যুদ্ধ মূলত কুরাইশদের সাথে সম্পৃক্ত, সুতরাং কুরাইশদেরকে হত্যা করলে তোমরা শান্তিতে বসবাস করতে পারবে। এ কথা শোনার পর সকলে মিলে কুরাইশদের এমন ভাবে হত্যা করবে তাদের একজনও বাকি থাকবে না। কিন্তু এর পর গিয়ে মানুষ পরস্পর যুদ্ধে লিপ্ত হবে, যেমন জাহেলি যুগে লিপ্ত ছিল, এবং কৃত দাসদের মধ্য থেকে একজন গোলাম দাসকে আজাদ দিয়ে মানুষের শাসন ক্ষমতা তার হাতে তুলে দিবে। কিতাবুল ফিতান 1152। মজার ব্যাপার হলো, জাহজাহ নিজেও কুরাইশি বংশীয় হবেন, কিন্তু কেউ তা জানবে না, কারণ কিয়ামত পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কুরাইশ বংশ থেকেই নেতা হবেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দেওয়া আল্লাহর প্রতিশ্রুতি। হযরত আতাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাহদীর মৃত্যুর পর কাহতান গোত্রের উভয় কান ছিদ্র বিশিষ্ট একজন খলিফা হবেন। তার চরিত্র হবে হুবহু মাহদীর মতো। তিনি 20 বছর শাসক হিসেবে থাকার পর মানুষ তাকে অস্ত্রের দ্বারা হত্যা করবে। তারপর মানুষ এমন একজনের উপর খেলাফত বাদশাহী দিবেন যিনি কায়সার সম্রাটের শহর ইউরোপ বিজয় করবেন। তার জামানায় দাজ্জালের প্রকাশ ও হযরত ঈসা আলাইহিস সালাম এর অবতরণ হবে। আল ফিতান 1234। হযরত উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হযরত ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় অবতরণ করবেন। তখন মুসলমানদের আমির তার নিকট আবেদন জানাবেন, হে আল্লাহর রাসূল, আপনি নামাজের ইমামতি করুন। তিনি বলবেন, এ উম্মত একে অপরের ওপর আমির, তোমাদের জন্যই নামাজের ইকামত দেওয়া হয়েছে, তাই তোমরাই নামাজ পড়াও। তখন আমির অগ্রসর হয়ে নামাজ পড়াবেন। মুসনাদে আহমদ 4th খণ্ড 216 পৃষ্ঠা, দুররে মুনসুর 2য় খণ্ড 2243 পৃষ্ঠা, মুস্তাদরাকে হাকিম 4th খণ্ড 478 পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না কাহতান গোত্র থেকে
এমন এক লোক বের হবে যে মানুষকে লাঠি দিয়ে তাড়িয়ে দিবে। সহিহ বুখারী, আধুনিক প্রকাশনী ৬৬১৮, ইসলামিক ফাউন্ডেশন ৬৬৩২। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্তান দখল করবে, আর এ যুদ্ধের ব্যাপারেই তোমাদের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। আর আল্লাহ এই যুদ্ধে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, আর সেখান থেকেই আল্লাহ মুশরিকদের পতন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। এ কথা বলে তিনি সূরা ইব্রাহিম এর ৪৭ নং আয়াত পাঠ করলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মানুষ দাজ্জালকে দেখবে কখন? তিনি বললেন, যখন জাহজাহ পৃথিবী শাসন করবে, তখন হিন্দুস্তান আবারও হিন্দুদের দখলে যাবে, আর তখন বাইতুল মুকাদ্দিস মুসলমানরা শাসন করবে, আর সেখান থেকে জাহজাহ কালো পতাকা নিয়ে একদল সৈন্য হিন্দুস্তানে পাঠাবেন, এবং হিন্দুস্তান দখল করে তারা সেখানে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম এর আগমন পর্যন্ত অবস্থান করবে। আর আল্লাহর নবী ঈসা ৩৩ বছর পৃথিবী শাসন করবে। কিতাবুল ফিরদাউস ১৫০৭, কিতাবুল আকিব আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামাহ ২৩৫। হযরত কাইস আস-সাদাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদির পরে জনৈক কাহতানী লোক শাসক নিযুক্ত হবেন। কসম সেই সত্তার যিনি আমাকে হক সহকারে প্রেরণ করেছেন, তার হাতেই বিজয় হবে। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ ১২২১। হযরত আরতাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে দ্বিতীয় মাহদী দীর্ঘ ৪০ বছর জীবিত থাকবেন, এরপর নিজের বিছানায় মৃত্যুবরণ করবে। অতঃপর কাহতান গোত্রের আরেকজন লোক মানসুর বা তৃতীয় মাহদী, যার উভয় কান ছিদ্র বিশিষ্ট হবে, খলিফা নিযুক্ত হবেন এবং খলিফা মাহদীকে অনুসরণ করবেন। তিনি ২০ বছর পর মারা যাবেন। মূলত তাকে অস্ত্রের মাধ্যমে হত্যা করা হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর হতে একজন খলিফা হবেন, যার নাম হবে আসাইক ইবনে ইয়াজিদ। চতুর্থ মাহদী হবে। তিনি হবেন উত্তম চরিত্রের অধিকারী। তার হাতে কায়সারের সম্রাটের শহর ইউরোপ জয় হবে। তিনি উম্মতে মুহাম্মাদের সর্বশেষ আমির। তার যুগেই দাজ্জালের আবির্ভাব হবে এবং হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পৃথিবীর বুকে পুনরায় আগমন করবেন। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ ১২১৪। এই হাদিসে দ্বিতীয় মাহদী, তৃতীয় মাহদী এবং চতুর্থ মাহদী বলতে মাহদী আলাইহিস সালাম এর পরের তিনজন খলিফাকে বোঝানো হয়েছে। কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না কাহতান গোত্র হতে ২ কানে ছিদ্র বিশিষ্ট এক ব্যক্তির আবির্ভাব হবে, যে লোকদেরকে লাঠি দ্বারা পরিচালিত করবে। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বর ৭০৪৪।